ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি। তো এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু নতুন একটি নোটিফিকেশান চলে এসেছে। আজকে সেই নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা বিডিপি অর্থাৎ ইউজির মধ্যে পড়ছো বা ইউজি নিয়ে পড়ছো, আন্ডার গ্র্যাজুয়েট পড়ছো বা তোমরা গ্র্যাজুয়েশন করছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে, তাদের জন্য কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ইতিপূর্বেই একবার নোটিফিকেশান হয়েছিল এবং সেই নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের যে রেনুয়াল রয়েছে সেই রেনুয়াল করার জন্য বলা হয়েছিল। তো সেই নোটিফিকেশানে কিন্তু অনেক ক্যান্ডিডেট রেনুয়াল করতে পারেনি এবং তাদের সেই সমস্যার সমাধান করেছে আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো এইখানে কিন্তু নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট বা তোমরা নোটিফিকেশান বলতে পারো, সেই নোটিফিকেশান চলে এসেছে। তো সেই নোটিফিকেশানটি এখন তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু রয়েছে নোটিফিকেশান ফর অনলাইন ইউজি বিডিপি রেনুয়াল 2022 সেকেন্ড ফেজ। তো এইখান থেকেই তোমরা কিন্তু সেই নোটিফিকেশানটি পুরোটি দেখতে পারবে। তো আমরা সোজাসুজি চলে যাব সেই নোটিফিকেশানে এবং দেখে নেব কী রয়েছে এই নোটিফিকেশানের মধ্যে। তো এইখানে নোটিফিকেশানটি ওপেন করে নিলাম এবং ওপেন করার পর তোমরা সবার উপরেই দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অনলাইন ইউজি বিডিপি রেনুয়াল নোটিশ সেকেন্ড ফেজ। তো এখানে কিন্তু প্রথম ফেজ হয়ে গেছে এবং তারপরে কিন্তু সেকেন্ড ফেজ এবং এখানে ডেটও দেওয়া রয়েছে 9/1/2023 কিন্তু বের হয়েছে। তো এখানে বলা হচ্ছে অনলাইন রেনুয়াল WBNSOU admissions.com। এই ওয়েবসাইটটি তোমরা অবশ্যই মাথায় রাখবে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের রিনিউয়াল করতে হবে। ফর ইউজি বিটিপি লার্নার্স ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম 11/1/2023 লার্নার্স ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার্স অ্যাজ মেনশন ইন দ্য ফলোয়িং টেবিল। তো এইখানে কিন্তু টেবিলটি তোমরা দেখতে পাচ্ছ। এই টেবিলের মধ্যে যেসব লার্নারের ডিটেলস দেওয়া রয়েছে তারাই কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল হবে বা তোমরা এলিজিবল হবে। তো তার নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু বলা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে রয়েছে অর্থাৎ ফার্স্ট রেনুয়াল এবং যারা ফোর্থ সেমিস্টার রয়েছে সেকেন্ড রেনুয়াল, তারা কিন্তু অবশ্যই এই রেনুয়াল করে নেবে, নাহলে কিন্তু তারা এই যে টার্ম এন্ড এক্সামিনেশন হয় প্রত্যেক বছর বা তোমাদের ফাইনাল পরীক্ষা বলতে পারো, সেই ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না। তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যারা 2017-18 ব্যাচ রয়েছে বা রেজিস্ট্রেশন ইয়ার রয়েছে, যদি তোমরা কমপ্লিট করোনি তাহলে তোমরা এলিজেবল। তো যারা সেকেন্ড রেনুয়াল রয়েছে তাদেরও ক্ষেত্রে কিন্তু সেম, যদি তোমরা কমপ্লিট না করো আগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এর জন্য এলিজেবল। তো এইখানেও কিন্তু সেম কেস রয়েছে সবগুলোর ক্ষেত্রেই এবং তোমরা এইখানে কিন্তু সবার নিচে দেখতে পাচ্ছ 21-22 যারা রয়েছে তারাও কিন্তু এইখানে ফার্স্ট রেনুয়ালের জন্য এলিজেবল এবং তোমরা অবশ্যই জানবে 21-22 হলে কিন্তু কেউ ফোর্থ সেমিস্টারে উঠতে পারে না, তাই এইখানে নট এলিজেবল কিন্তু দেওয়া রয়েছে। তো তার নিচেই যদি তোমরা আসো, তো তার নিচে এইখানে কিন্তু যে অ্যামাউন্টগুলি রয়েছে, কত টাকা তোমাদের কাছে চার্জ করা হবে সেই অ্যামাউন্টগুলি এইখানে মেনশন করে দেওয়া রয়েছে। কোন কোর্সের জন্য কত টাকা রয়েছে সব কিছু কিন্তু এইখানে মেনশন করা রয়েছে। তোমরা চাইলে এইখান থেকে কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে পারো, খুব সহজেই দেখে নিতে পারো। তার নিচেই যদি তোমরা আসো, তো এখানে ইভেন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু মেন এই নোটিফিকেশনের। তো এইখানে কিন্তু টাইম এবং ডেট দেওয়া রয়েছে। তোমরা এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ অনলাইন রেনুয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর লার্নার্স। তো এখানে বলে দেওয়া হচ্ছে 11/1/2023 সকাল 10টার থেকে কিন্তু 18/1/2023 সন্ধ্যা 4টা পর্যন্ত বা বিকেল 4টা পর্যন্ত চলবে এবং অনলাইন ফি সাবমিশন কিন্তু এইখানে চলবে তোমাদের 11 ওই সেম টাইম থেকে কিন্তু এখানে সেম টাইম দেওয়া রয়েছে। তো এইখানে কিন্তু একটি পেজের নোটিফিকেশন বের করা হয়েছে। তো এইখানে কিন্তু আর সেই রকম কোনো কিছু বলা নেই। তো তোমরা যারা এখন পর্যন্ত রেনুয়াল করোনি তারা অবশ্যই রেনুয়াল করবে এবং আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কি করে তোমাদের রেনুয়াল করবে। তো সেই জন্য তোমাদের কিন্তু আমি সবার প্রথমে বললাম তোমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। তো সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে যাবে। তো ওয়েবসাইটটি এইখানে কিন্তু রয়েছে এই যে WBNSOU admissions.com। তো এইখানে কিন্তু আমি ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। তো তোমরা এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবে, অথবা তোমরা NSOU লিখবে সোজা তোমাদের গুগল ক্রোমে এবং এইখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লিক করবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন অ্যান্ড রিনিউয়াল। তো এই যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করলেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব পরিষ্কারভাবেই বলে দেওয়া হচ্ছে ইউজি বিডিপি রেনুয়াল 2022। তো তোমরা এই লিঙ্কে সোজাসুজি ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের এইখানে যে স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলিও চলে আসবে। সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এইখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন নোটিফিকেশানটি রয়েছে, তোমরা এইখান থেকেও নোটিফিকেশান দেখতে পারো এবং এইখানে কিন্তু স্টেপ বাই
যে স্টেপগুলো রয়েছে কীভাবে তোমরা রিনিউয়াল করবে সেই স্টেপগুলিও কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে। তো আমরা একবার ওপেন করে দেখে নেব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদের এই ওয়েবসাইট ভিজিট করতে হবে, তারপরে ফিল আপ করতে হবে তোমাদের ফর্মটি, এবং ফর্মটি ফিল আপ করার পর তোমরা এইখানে নিচে আসবে। নিচে এসে এইখানে কিন্তু তোমরা যদি অফলাইনে পেমেন্ট করো তাহলে এইখানে তোমরা পেমেন্ট করতে পারো, এবং অনলাইন পেমেন্ট করলে এইখানে পেমেন্ট করে কিন্তু সোজাসুজি তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা তোমাদের দেখিয়ে দেবো কী করে তোমরা রিনিউয়াল করবে। তো রিনিউয়াল করার জন্য এই ওয়েবসাইটেই তোমাদের আবার আসতে হবে, এবং এখানে তোমাদের চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে, এবং এইখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, এবং এইখানে তোমাদের যখনই তোমরা ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে রিনিউয়াল ফর্মটি চলে আসবে। তো তোমাদের সেইখানে কিন্তু কোনো রকমের কাজ নেই, তোমরা সরাসরি রিনিউয়াল ফর্মটিকে সাবমিট করে দিয়ে তোমাদের পেমেন্ট করে দিলে কিন্তু তোমাদের যে রিনিউয়াল রয়েছে সেই রিনিউয়াল কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, এবং তোমাদের যে ইউজি বা তোমরা যাকে গ্র্যাজুয়েশন বলো সেই গ্র্যাজুয়েশন খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবে। তো আশা করি সমস্ত তথ্য আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরে গেছি। তো এরপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করতে পারো, আমরা প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওগুলি হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তাদেরকেও এই ভিডিওগুলি দেখার সুযোগ করে দেবে। তো দেখা হবে আরও এরকম একটি ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।